এটা আমার মামাতো ভাই মোহাম্মদ আলাউদ্দিন, আমি ওর মামাতো ভাই। তো এখানে দুজনের একটা সড়ক দুর্ঘটনায় ও ইন্তেকাল করছেন, নিহত হয়েছেন। তো এখানে আমাদের বাংলাদেশ এম্বাসি আর বিশেষ করে এখানে আমাদের সোশ্যাল ক্লাবের যে সদস্যবৃন্দ আছে ওনারা অনেক সহযোগিতা করেছেন। আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের রাউজানের সন্তান সিএপি জনাব ইয়াসিন সাহেব। উনি এইগুলো লাশের জন্য অনেক চেষ্টা করেছেন, ওনার চেষ্টা কিন্তু ত্রুটি ছিল না। প্লাস বাংলাদেশ এম্বাসি অনেক সহযোগিতা করেছেন। আমি সবাই একটু দোয়া করবেন। এই মামলার বিষয় নিয়ে আপনারা একটু কেয়ারফুল থাকবেন। আমার ভাগ্নে এখানে দুকুম প্রবাসী দুকুম এই চাকরি স্থলেও মারা গেছে, গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো আমরা আসছি আজকে দেখতে পাচ্ছি ডেড বডি রাখার জন্য। আপনারা সবাই একটু দোয়া করবেন। আর কি বলবো, এখন তো আমাদের বাংলাদেশে তো সব এই দুর্ঘটনায় আমাদের ভোগ করতে হয়েছে। আমরা অনেক অসহায় হয়ে গেছি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় এখানে আসছেন, উনি নিজেই সবগুলি তদারকি করে নিজ দায়িত্বে সবার সাথে কথা বলেছেন। এবং প্রবাসী ভাইয়েরা যারা এখানে আছেন, আপনারা যারা শুনেছেন যে উনি ইন্স্যুরেন্সের কথা বলেছেন, আমাদের এটা খুবই জরুরি। এই ইন্স্যুরেন্সগুলো আপনারা সকল প্রবাসীরা করবেন। পাশাপাশি যে উনি একটা মূল্যবান কথা বলেছেন যে পাওয়ার অফ অ্যাটর্নি যারা ইন্তেকাল করেছেন তাদের যে ক্ষতিপূরণটা নেওয়ার জন্য দূতাবাসকে সরাসরি আপনারা এই পাওয়ার অফ অ্যাটর্নিটা দিবেন। কোনো দালালের সাথে কথা বলার দরকার নেই। স্যার বলেছেন ওনার দরজা খোলা, সবসময় ওনার কাছে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আর এই বিষয়ে একদম শুরু থেকে মাননীয় রাষ্ট্রদূত মহোদয় খুবই আন্তরিকভাবে কাজ করেছেন এবং আজকে শেষ মুহূর্ত পর্যন্ত উনি এসে এবং দূতাবাসের পক্ষ থেকে সম্মান জানানোর জন্য এখানে কোলা হসপিটালে এসেছেন। আমরা কমিউনিটির পক্ষ থেকে ওনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ থেকে আগত দুইজন আল্লাহর মেহমান এবং অতিথিবৃন্দ আছেন যারা বিগত দিনে এই ক্রিকেটের অনেক সুনাম এনেছে। তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে যে আয়োজন করেছেন বাংলাদেশ প্রিমিয়ার সিজন 3 কে, যে আজকে এই সুন্দর একটি আয়োজন করার জন্য। প্রবাসে এক টুকরো বাংলাদেশ, অর্থাৎ প্রবাসের মাটিতে আমাদের যে এই উদ্যোগ, এই যে খেলাধুলার চর্চা, এটাকে আমরা স্বাগত জানাই। ভালো লাগছে যে আসলে এটা কন্টিনিউ হচ্ছে, এটা 3rd ইয়ার এই টুর্নামেন্টটা হচ্ছে এবং প্রত্যেকটা 12টা টিম নিয়ে এই টুর্নামেন্টটা
করা হচ্ছে। 12টা জায়গা থেকে প্লেয়াররা আসছেন, তারা সারা দিন কাজ করে তারপরে যেহেতু এই খেলাটা ভালোবাসে, বাংলাদেশে তারা খেলতো, এখন এখানে এসেছেন, কাজের ফাঁকে এই খেলার অপরচুনিটি করে দিয়েছেন। এই টুর্নামেন্টটা আশা করব যে প্রত্যেক বছরই কন্টিনিউ হবে। কথা প্রায় বলি যে স্টার, সুপারস্টার, সিআইপি, ভিআইপি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বাইরে যারা বাংলাদেশের অর্থনীতির চাকাটাকে সচল রাখছেন তারাই বোধহয় সবচাইতে বড় ভিআইপি, সিআইপি কিংবা স্টার, সুপারস্টার। কারণ আমরা একটা কথা সবসময় বলি যে বাংলাদেশটা অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, এবং এই অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সমৃদ্ধির একটা বড় অংশ কিন্তু আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা যারা আছেন তারাই কিন্তু বাংলাদেশের এই কাঠামোটাকে সচল রাখছেন এবং সুদৃঢ় একটা বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। আমি খুব অবাক হয়েছে একটা বিষয় দেখে, সেটা হচ্ছে যে আমাদের ভাইয়েরা সারা দিনের কর্মব্যস্ততার মাঝেও তারা বাংলাদেশ ক্রিকেটের খোঁজ খবর রাখেন। তারা বাংলাদেশ ক্রিকেট টিম খারাপ খেললে মন খারাপ করেন, আবার পরের দিন ঠিকই আবার বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখতে বসে যান। কখনোই তারা বাংলাদেশ ক্রিকেট টিমকে ছাড়েন না। সেই জায়গা থেকেও তারা নিজেরাও যেহেতু ক্রিকেট খেলতেন, ক্রিকেটটা তাদের রক্তে মিশে আছে, যে কারণে ক্রিকেট খেলাটাকে তারা ধরে রেখেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ সিজন 3 যে মক্কায়, তার সবচেয়ে বড় দিন, তাদের ধন্যবাদ জানাচ্ছি কমিটিকে যে এত সুন্দর একটা আয়োজন করেছে, এবং আমাদের দেশের যারা এখানে চাকরিজীবী যারা ব্যবসা করতেছে, যে বাঙালি যে আবার একত হয়ে যে একটা খেলাধুলা যে বাংলাদেশি ক্রিকেটটা তুলে ধরেছেন, সত্যি কথা এটা একটা গর্বের বিষয়।